আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া বেশ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করুন। পবিত্র রমজান মাস আমাদের মুসলমানদের অনেক আনন্দের দিন, অনেক এবাদতের দিন। সেজন্য আমরা সব সময় কাজ করতে পারি না, কিন্তু ইফতারের সময় আসলে আমাদের অনেক কাজ একসাথে করতে হয়। যৌথ ফ্যামিলিতে অনেক বড় বড় বেশি কাজ করতে হয়। সেজন্য আমি কাজটা কিভাবে সহজ করতে হয় আজ একটি ভিডিও নিয়ে আসলাম। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম ওখানে হচ্ছে ডাল মেশিনে দিয়ে গুঁড়া করে রেখেছি। আজকে আমি তোমাদেরকে পেঁয়াজু বানিয়ে দেখাবো কিভাবে সহজ নিয়মে পেঁয়াজু বানাবে এবং পেঁয়াজ ফ্রিজে সংরক্ষণ করে কিভাবে তোমরা আরামে 1 সপ্তাহ 10 দিন কাটাতে পারো। তো ডালের গুঁড়ার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা ও রসুন বাটা। আদা বাটা রসুন বাটা ওগুলো আমার ফ্রিজে রাখা ছিল, আইস রয়ে গেছে, কিন্তু আমি এখন পানি দিয়ে আদা বাটা রসুন বাটা ও ডালের গুঁড়াটা একসাথে মিশিয়ে নেব। তো এখন তো আইস আছে পেঁয়াজ আদা আর রসুন ওই দুটার মধ্যে, এজন্য গলবে না, কিন্তু আমি পানি দিয়ে যখন ভিজায় রেখে দিচ্ছি ডালের গুঁড়াটা যাতে নরম হয়ে যায় এই জন্য। তো আধা ঘন্টার জন্য এটা আমি রেস্টে রেখে দিব, তখন আমার আদা বাটা ও রসুন বাটা ওই দুইটা মিশে যাবে, কোনো সমস্যা হবে না। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কী করি। আমি পানি দিয়ে এইভাবে মাখিয়ে আমি শুধু দিলাম আদা বাটা আর রসুন বাটা, এই দুইটা জিনিস দিয়ে আমি এখন ভিজিয়ে রেখে দিব। আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব এই ডালের গুঁড়াটা। এইভাবে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পরে আমি আবার ফিরে আসলাম। এই যে দেখো আমার ডাল ভিজিয়ে রেখেছিলাম, কি হয়েছে, ফুলে এখন বেশি হয়ে গেছে। তো এখন আমি হাত দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আদা রসুন বাটা এবং ডাল একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব, যাতে আদা রসুন বাটা আলাদা আলাদা না থাকে, একসাথে হয়ে যায়। তো দেখতে থাকো কিভাবে আমি মিশাচ্ছি। এখন হালকা একটু পানি দেব যাতে একটু লুজ হয়ে যায়। এখন একটু শক্ত আছে, কিন্তু শক্ত হওয়ার জন্য। আর ডাল বাটাটা হচ্ছে অর্ধেক, ডাল ভাঙ্গা যেটা এটা হচ্ছে অর্ধেক একেবারে মিহি না। তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে দিলাম, একটু বেশি করে পেঁয়াজ দেবেন। এখন কাঁচামরিচ দিলাম, ধনেপাতা দিলাম, আর দিয়ে দেব লবণ। এই লবণ, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি সবগুলো আমি একসাথে এখন মিশিয়ে নেব। আমার মিক্সিং বোলটা একটু ছোটো হয়ে গেছে, একটু কষ্ট হচ্ছে আমি মাখায় নিতে। তোমরা জিনিস বুঝে বড় পাত্র নিয়ে, আমার পাত্রটা একটু ছোটো হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে এসে গেছি মাখানোর পর। দেখো আমি সবগুলো মিশ্রণ আমার একসাথে হয়ে গেছে। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, অনেক পুরোটা অফ ক্যামেরায় করে নিয়েছি, তোমাদেরকে দেখে নেই, কারণ এটা যদি দেখাতে লাই এই তো বুঝে নিবা তোমরা যে সবগুলো একসাথে মাখানো হয়েছে। মাখিয়ে নিয়েছি। এখন আমি পাতিলের মধ্যে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। এই দেখো আমি তেলের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি এখন। আর আমার ফ্যামিলি ছোটো, তাই আমি এতগুলা ডালের পেঁয়াজের জন্য এতগুলো বানাইছি। এতগুলো পেঁয়াজও তো আমি তো একদিনে খাবো না, আমি ওগুলা বেজে ফ্রিজিং করে রাখবো। তো তোমরা দেখো আমি কিভাবে ফ্রিজিং করছি। আমি একদিন বানাবো আর 7 দিন আরাম করে খাবো, কারণ রমজানের যদি প্রত্যেক সময় যদি খাওয়ার জন্য ফেলে দেই তাহলে হবে না। এই জন্য একদিন বানাবো আর 7 দিন আরাম করে খাবো। রমজান মাস হচ্ছে আমাদের এবাদতের মাস, আমরা এবাদত করতে হবে। সেজন্য তোমরা দেখো আমি কিভাবে বানাচ্ছি। এই যে আমি অল্প অল্প করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর ওদিকে তেলের মধ্যে আমার বড়াগুলো পেঁয়াজিগুলো বেশি উঠতেছে। আর কড়াইতে অনেক তেল দিয়েছি, তো অনেকটি দেওয়া যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো। ছোট ছোট করে দিতে হবে, না হলে ফুলে বড় হয়ে যাবে। তো এই যে দেখো সবগুলা ফুলে ফুলে উঠে গেছে, তেলের উপরে বেশি উঠছে। তো এখন আমি ওগুলা একটু লাল করে নেব, পুরোপুরি লাল করব না, কারণ হচ্ছে তোমাদেরকে বললাম না আমি যে একদিন বানাবো আর 7 দিন আরাম করে খাবো। এই জন্য আমি ওগুলা একটু হালকা ভেজে আমি
ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। এই জন্য হালকা ভাজবো, পুরোপুরি ভাজবো না। যখন আমার খাওয়ার প্রয়োজন ইফতারের 5 মিনিট আগে আমি কড়াইটাতে তেল গরম করিয়ে ফ্রিজ থেকে বাইর করে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে আমি ভেজে নিয়ে খেতে পারবো। সবগুলো ওকে করে রেখে দিয়েছি। এই যে একটা ডালার মতন দিয়ে দিলাম কয়টা টিস্যু, আর এই টিস্যুর উপরে আমি এখন তুলে নিলাম। দেখো আমি কিন্তু পুরোগুলো লাল ভেজে নেই, লাল মুচমুচে করি নাই, হালকা হাফ ভাজা যাটাকে বলে, হাফ ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ওগুলো তুলে নিয়েছি। আমি আবার কড়াইতে দিয়ে দেব। আমি আবার দিয়ে দিয়েছি, ওটা অফ ক্যামেরায় করেছি। দেখো এটাও হয়ে গেছে। এখন আমি তুলে নেব, একটু নেড়ে ছেড়ে তুলে নেব। পুরোপুরি ভাজবো না, হাফ ভাজা যেটাকে বলে আমি সেটা ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো, একটু নাড়াচাড়া দিয়ে। তেলের হিট মিডিয়াম হিটে রাখতে হবে। একেবারে ফুল হিটে যদি রাখো তাহলে পুড়ে যাবে, আর লো হিটে রাখলে তেল চুষে নেবে পেঁয়াজু। এজন্য হিটটা একটু লো হিট মিডিয়াম হিটে রাখতে হবে। ফুল হিট রাখলে পুড়ে যাবে, আর লো হিটে রাখলে তেল চুষে নেবে পেঁয়াজু। এজন্য মিডিয়াম হিটে রাখতে হবে। যখন যেভাবে রাখবেন এই একইভাবে পুরোটা রান্না করতে হবে। তো এগুলো আমি নেড়ে ছেড়ে একটু লাল করে ভেজে নিয়ে ওগুলোও তুলে নেব, কারণ অনেকগুলো তো একদিনে তো অতগুলো খাওয়া যায় না, আমার সংসার ছোটো। ওগুলো রেখে দেবো, আর অল্প কয়টা ভালো করে ভেজে ইফতার করব। আর বাকিগুলো সব আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। তো কীভাবে আমি সংরক্ষণ করতেছি তোমরা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবা। সবগুলো বুঝে বলা যায় না। আমাদের গৃহিণীরা আমাদের সংসারে একটু কাজ নিয়ে ঝামেলাই হয়, সেজন্য তোমরা এই প্রসেসিং অবলম্বন করলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। বিশেষ করে বড় ফ্যামিলিতে, বিশেষ করে যৌথ ফ্যামিলিতে একটু সমস্যা হয়। তো এরকম আমার মতো প্রসেসিং দিয়ে যদি তোমরা করো তোমাদের কোনো সমস্যা হবে না, কষ্ট হবে না। আর যাদের ছোটো বাচ্চার মা তাদের তো ঝামেলাই হয়ে যায়, যারা চাকরিজীবী তাদের তো ঝামেলাই হয়ে যায়। তো তোমরা এরকম করলে আর তোমাদের সমস্যা হবে না। আমি তো এরকম করি, এজন্য আমি অত বেশি কষ্ট হয় না আমার। ভালো করে নেড়েছে আমি এখন ওগুলোও তুলে নেব। ওগুলা তুলব, ওগুলা হচ্ছে ভালো করে ভেজে নেব, ওটা খাওয়ার জন্য। ওগুলো আজকে ইফতার করার জন্য, আজকে এজন্য লাল করে ভেজে নেব। দেখো কত সুন্দর কালার চলে আসছে। আমি কিন্তু কোনো কালার দিই নাই, কোনো কিছু দিই নাই ফুলার জন্য, কোনো বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছু ইউজ করি নাই। তোমরা তো দেখতেই পেলা, শুধু ডালের গুঁড়া আর পেঁয়াজ রসুন এইসব দিয়ে আমি বানিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। আর এই যে এটার মধ্যে এগুলো এখন খাবো, এজন্য এইভাবে লাল করে ভেজে নিলাম। আর ওগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেব, তাই এরকম একটু ভাজা কম হয়েছে, খুব মচমচে হয়েছে। আমি খাওয়ার পর ভয়েস ওভার দিচ্ছি, তো ওই দিন আমার বাসায় মেহমানও আসছিল। শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমার পেঁয়াজটা খাওয়ার পর সবাই প্রশংসা করেছে আমার পেঁয়াজুর। তো এতগুলা আমি ভেজে নিয়েছি, এখন আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এখন একটু বক্সে তুলে ডিপ ফ্রিজে রেখে দেবো। তোমরা ওভাবে করে রেখে দিও, ঠিক আছে? যদি বক্সে রাখতে না পারো পলির ভিতর রেখে দিলেও হবে, কোনো সমস্যা নাই। এয়ারটাইট কন্টেনার বক্সেও রাখলে সমস্যা নাই। যেভাবে পারো সেভাবে ডিপ ফ্রিজে রেখে দিও, কোনো সমস্যা নাই। তোমরা যখন ইফতার করবা, ইফতারের একটু আগে তোমরা 5 মিনিট আগে কড়াইটাতে তেল দিয়ে গরম করে কয়েকটা ছেড়ে দিয়ে ভেজে নিবা, হয়ে যাবে, তোমাদের কাজ সহজ হয়ে গেল। তো আজ আর বেশি কিছু ভিডিও ধারণ করে নাই, এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর রমজানে তোমরা বেশি করে ইবাদত করো, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।